বাংলাদেশের ১.৫ ভূমিকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার একটা সিঁড়ি। এটাকে কোনোভাবেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের মূল স্পিরিট বা তাদের চেতনা বা লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় নিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা। আজকে চুক্তির ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের যে বক্তব্য সেটা আমাদেরকে হতাশ করেছে। তিনি বলতে চেয়েছেন এটা রাজনৈতিক সরকারের বিষয়। আমরা যেহেতু একটা বৈষম্যহীন এবং ঐক্যবদ্ধ একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, আমরা যথেষ্ট পরিমাণে আশাবাদী ছিলাম। আজ ২ ডিসেম্বর ২০২৪ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্ণ হলো। ৭২টি ধারার একটা চুক্তি আসলে ২৭টা বছরে বাস্তবায়িত হয়নি। এটার মতো দুঃখজনক এবং বেদনাদায়ক কোনো কিছু থাকতে পারে না। আমরা বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের জনগণ যথেষ্ট ধৈর্যশীল। আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তির ব্যাপারে যথেষ্ট পরিমাণে আশাবাদী ছিলাম, কিন্তু ২৭টি বছর পরে বাস্তবায়ন না হওয়ার পরে আমাদের নতুন করে কিন্তু অনেক চিন্তা ভাবনা, অনেক কিছুই আমাদের কিন্তু মনের মধ্যে প্রশ্ন উকিঝুঁকি দেয়। এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি অর্জনের জন্য কিন্তু আজকে এই ২৭ বছর পূর্তিতে আমি যে কথাটি জোর দিয়ে বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য, পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আগামীতে প্রয়োজনে আমরা আরো আমাদের সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে আমরা বাস্তবায়ন করে ছাড়ব। আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্ণ হতে চলল। দুঃখের সাথে বলতে হয় ২৭ বছরেও এই পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেনি সরকার। আমরা আশা করি সরকার চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে এবং পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে। আপনারা যেভাবে এই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপসিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত এবং গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত যা নিয়েছে, অনেক কিছুই আপনারা বাতিল করছেন এবং এই চুক্তিটাও বাতিল করার জন্য আমরা আহ্বান জানাবো। তাছাড়া যেই সরকার আওয়ামী লীগ এই চুক্তি করেছে, তারা কিন্তু ১৬ বছর ক্ষমতায় থেকেও এই চুক্তির কোনো অংশই পূর্ণাঙ্গভাবে তারা দেয় নাই, বাস্তবায়ন করে নাই। এতে করে অশান্তি পাহাড়ে আরও বাড়িয়ে দিয়েছে, অস্ত্রের ঝঞ্ঝনানি এবং অস্ত্রের ব্যবহার আরও বেড়ে গেছে। এই চুক্তিটা এতটা বৈষম্য যে রাষ্ট্র যে অধিগ্রহণের ক্ষমতা রাখে, সেই অধিগ্রহণের ক্ষমতাটাও রাষ্ট্র থেকে কেড়ে নিয়েছে, সরকার থেকে কেড়ে নিয়েছে। এটা আঞ্চলিক পরিষদ, এখানকার আঞ্চলিক পরিষদকে দিয়েছে। পাহাড়ের আঞ্চলিক পরিষদ বা চুক্তির যে যারা সুফল ভোগী, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছে। সেনাবাহিনী মুভ করবে না। এই অঞ্চলে কোনো খনিজ সম্পদ বিষয়ে যদি কোনো চুক্তি বিদেশের সাথে করতে হয়, এই চুক্তিতে তাও সরাসরি বিদেশের সাথে রাষ্ট্র নয়, এই আঞ্চলিক পরিষদকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করার জন্য। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। অতএব এই চুক্তি যে কত ভয়ঙ্কর, এটা অল্প কথায় এটাকে শেষ করা যাবে না। তাই এই চুক্তি কোনোভাবেই মানা যায় না। এটা বৈষম্যমূলক, এটা সংবিধান পরিপন্থী, এটা রাষ্ট্র পরিপন্থী, এটা আমাদের পাহাড়ের মানুষের জনগণ পরিপন্থী। সামগ্রিকভাবে বাংলাদেশের ১.৫ ভূমিকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার একটা সিঁড়ি। এটাকে কোনোভাবেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে দেওয়া যাবে না। তাহলে হবে কি, সমগ্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।